বেগম খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা, আটক এক যুবক। রাজধানীর এবারকের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে সন্দেহবাচক এক যুবক ঢোকার চেষ্টা করেন। ফরিদপুর থেকে আসা ওই যুবকের নাম সুজন পাল। পুলিশ বলেছেন, প্রাথমিক চিকিৎসাবাদে তিনি অস্বাভাবিক কথা বলেছেন। ঢাকা মহানগর পুলিশের ভাটারা থানার পরিদর্শক মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, গতকাল শনিবার বিকেলে ওই যুবক খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টা করেছিলেন। সেখানে হাসপাতালের দায়িত্ব কর্মকর্তারা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। হাসপাতালের দায়িত্বে ছিলেন উপপরিদর্শক এসআই মনির। তিনি বলেছেন, ওই যুবককে আটক করে থানায় আনা হয়েছে। তিনি দিনভর সেখানে ঘোরাঘুরি করেছিলেন, পরে সুযোগ বুঝে কেবিনের সামনে চলে যান। তবে কেন কেবিনে ঢোকার চেষ্টা করেছিলেন সে বিষয়ে এলোমেলো জানিয়েছে। তার দেওয়া তথ্যগুলো যাচাই বাছাই করা হচ্ছে। এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নত হয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান AZM আজাদ হোসেন গণমাধ্যমকে জানান, আগের চেয়ে বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা উন্নতি হলেও তাকে চিকিৎসকের সর্বাধিক পর্যবেক্ষণ থাকতে হবে। কবে বাড়ি ফিরতে পারবেন তা এখনো বলা যাচ্ছে না, আরো কিছু দিন সময় লাগবে। গত 9 আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া গত 27 অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক এসে তার রক্তনালীতে অস্ত্রোপচার চালান। ওই অস্ত্রোপচারের পর খালেদা জিয়ার শারীরিক নানা জটিলতা দেখা দেয়। জটিলতাগুলো কমে এসেছে বলে জানান জাহিদ হোসেন।